বাচ্চাগুলোকে যতই বলো না কেন যে ঘরে বসে খাও, না, যেখানে ওরা খেলছে সেখানেই খাবে। তো আর কি, সিঁড়িতে বসেই এখন খেলা, আর সিঁড়িতে বসেই ওদের ব্রেকফাস্ট। তো দিয়েছি পাউরুটি দিয়ে, জ্যাম দিয়ে, এটাও এখন ওরা সকালবেলা খেয়ে নেবে। আর এই কত স্বাদ করেই না গাছগুলোকে রেখেছিলাম এই জায়গাটা করে, কিন্তু আমার ভুল হয়েছিল। কারণ এই জায়গাটায় 50 ভাগ মতো বলতে পারো সূর্যের আলো পাওয়া যায়, 100 ভাগ পাওয়া যায় না। আর সেটা যে গাছগুলোর জন্য ঠিক হবে না সেটা আমি বুঝতে পারিনি। যাই হোক, তো এখন আর কি করা যাবে, গাছগুলোকে এখন কীটনাশক দেওয়া হচ্ছে, গাছগুলোকে এখন ওষুধ দেওয়া হচ্ছে, আর তার সাথে খাবার। সব কাজ হয়ে গেছে, বাচ্চাগুলোকে খেতে দিলাম, খেতে দিয়ে তারপরে ভিডিও এডিট করছিলাম। ভিডিও এডিট করতে করতে ঘরের কাজ সব করে নিয়েছি, বিছানা তুলে নিয়েছি, ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, ঘর মোছা হয়ে গেছে, সব এক হাতে এডিট করছিলাম আর এক হাতে এই কাজগুলো করছিলাম, বুঝলে। এখন শুধু রান্নাটা শেষ করলেই গ্যাসটা মুছে স্নান। রান্না বান্না কি করেছি সব দুপুরবেলা খাওয়ার টাইমে দেখাবো, ঠিক আছে? এখন শুধু করে নিই তাড়াতাড়ি করে। আজকে সোমবার, সোমনাথ সকালবেলা পুজো দিয়ে আসলো, তারপরে ওকে দুধ বিস্কুট দিলাম, দুধ বিস্কুট খেলো। আর বড় মাকে টাকা দিয়েছিলাম, বড় মা একটা জিনিস এনে দিয়েছে আমাকে, এই যে টব এনে দিয়েছে। এই যে এই গাছগুলো দেখো কি সুন্দরভাবে বড় হয়েছে আর কি ভাল লাগছে। এই দেখো কি বড় বড় গাদা হয়েছে, উফ, মানে আমার দেখে মনে হচ্ছে কি এগুলোকে জড়িয়ে ধরে যদি শুয়ে থাকতে পারতাম, কি ভাল লাগছে। এইটা আজকে কিনলাম, এই দেখো এইটা আজকে কিনলাম, ওই এসেছিল না গাছে স্প্রে করতে, তখন কিনলাম ওনার কাছ থেকে, দেখে ভালো লেগে গেল, বুঝলে। কি যে নাম বললো ছাতার মাথা, ও নাম আমি শুনে আবার সঙ্গে সঙ্গেই ভুলে গেছি, কয়েক সেকেন্ডের মধ্যে ভুলে গেছি, এত কঠিন নাম। আর এই গোলাপটা যেদিনকে হবে সেদিনকে কি করব, আমি নাচবো, ঠিক আছে, তোমাদের সাথে। মা এখন রান্না বান্না করছে, বড় মার রান্না হয়ে গেলে বড় মা গাছগুলোকে একবার দেখতে আসবে বললো। আর এই গাছগুলোকে সব ছাদে নিয়ে যাব একটু পরে, কারণ অনেক শখ করে লাগিয়েছিলাম এখানে, যে বাড়ির সামনে ঢুকতেই, মানে অ্যাকচুয়ালি কি বলো তো, আমার ছাদে ফুল গাছ ঠিক ভালো লাগে না, আমার আসলে উঠোনে ফুল গাছ ভালো লাগে। উঠোনে গাছ থাকবে মানে বাড়িতে ঢুকতেই আগে ফুল দেখে মানুষ ঢুকবে, বা আমারও বাড়ির সামনেটা ফুল গাছ থাকবে অনেক, বাড়ির সৌন্দর্যটা বাড়বে, এইরকম টাইপের ভালো লাগে আমার। ছাদে ফুল গাছ ছাদে রাখতে অ্যাকচুয়ালি ভালো লাগে না, কে দেখবে ছাদে রাখলে, কে দেখবে, আমি একা দেখবো শুধু, আর কে দেখবে, আর কেউ তো দেখবে না, ছাদে ভালো লাগে না। কিন্তু কি করব, বাচ্চাগুলোকে বাঁচাতে হবে তো, এত শখ করে কেনা, এদেরকে তো বাঁচাতে হবে, বাঁচাতে গেলে এদেরকে ছাদে নিয়ে যেতে হবে, কিছু করার নেই। বাবা কখন টপগুলো ছাদে নিয়ে যাব, তাহলে 5 মিনিট দাঁড়াও, গ্যাসটা অফ করি, 5 মিনিটে রান্না হয়ে যাবে। এই তো দুধ খেলা, 5 মিনিটও হয়নি, তা 5 মিনিট আগে দুধ খেয়ে তুমি ভাত খাবা কি করে? দুধ জল, মানে জল খেলা তুমি? দুধ হচ্ছে, দুধ শুধু কোনো খাবার না খেয়ে শুধু দুধ খেয়ে তুমি সারা জীবন থাকতে পারবে, জানো? হ্যাঁ, কোনো খাবার না খেয়ে শুধু দুধ খেয়েও মানুষ বেঁচে থাকবে বছরের পর বছর, জলও যদি না খায় তাও বেঁচে থাকবে, জানো, শুধু দুধ খেয়ে। কমপ্লিট রান্নাঘরের কাজ, হ্যাঁ, গ্যাস মুছে পরিষ্কার করে নিয়েছি, এঁঠো বাসন দিদি এসে মেজে যাবে। রান্না করার পরে আরেকবার রান্নাঘরটা মুছে নিলাম, এতে একটু কি বেশি বেশি ফ্রেশ লাগে, ফ্রেশ থাকতে খুব ভালোবাসি, বেশি বেশি করে। চলো, ওদিকে বড় মা এসে গেছে, করে দিয়েছে। নিয়ে চলো, করছো তো,
ও ওরা উনি করে দিয়ে গেছে সব, প্রত্যেকটা গাছের গোড়া। হ্যাঁ হ্যাঁ আমার সামনে করলো, ভুল করে আবার এই ছোট মারগুলো করে দিয়েছে। তা আমি আবার বললাম এগুলো আমাদের না, তারপরে আর ওষুধ দেয়নি, শুধু ইয়ে করে দিয়ে গেছে। শীতের ফুল, শীত তুলি অন্য গাছ লাগাবি, গরমের ফুল। তো শীতকালে গাঁদা গোলাপ যদি নাই থাকে, বাহ কি সুন্দর লাগছে সোমনাথ দেখতে। হ্যাঁ নীলের সাথে হলুদ হেভি যাচ্ছে। টবে থাকবে। ওই দিয়েছে বড় মা, খাবার দিয়েছে। এইগুলোতে খাবার দিয়েছে নাকি? তাই এগুলো রেখে গেছে। এগুলো কি? এগুলো খাবার। কাঠের কুচি নিয়ে এসে দিয়ে দিছে খাবার। দেখিস আমি আবার দেবো। আমার তো এই প্যাকেটটা কি নিয়ে আসতো তুমি? ওই যে প্যাকেট এনেছো দেখি। খাবার এটা ওই লোক দিয়ে গেছে খাবার। না ওই লোক দেয়নি, এটা বড়মা দিয়ে গেল। তো খাবার ওই লোকটা দিয়েছে। ও বড়মাই খাবার দেবে কিসের জন্য? বড়মাই খাবার না টবের মধ্যে রাখা ছিল, তো আমি ভেবেছি তুমি মনে হয় টবের সাথে নিয়ে আসছো। আমি ওইরকম খাবার দিই না। এই মাটিগুলো কি ছিল আমার ওই বস্তাটার মধ্যে? না না চাঁদু, আমি আমার ভুলে নিয়ে আসলাম। ওই যে সব বস্তা ওইখানে ফেললাম। ওর বেশি লাগবে, ওর টবে বেশি করে নিয়ে আসবে। তো খাবার শুধুই এতে ই করা হচ্ছে। কি ভাল লাগছে না দেখতে। এখানে বসে বসে দেখছি। চলো তোমাদেরকে রান্না বান্নাগুলো দেখিয়ে দিই, কারণ এই যে থালা নিয়ে ভাত বেড়ে নিয়ে আমরা ছাদে গিয়ে এখন খাওয়া দাওয়া করবো। তার জন্য ঘরে তো খাচ্ছি না, ছাদে ফুলের গাছের মধ্যে খাবো। ছাদে এখনো সব গাছ নিয়ে যাওয়া হয়নি, অল্প কটা নিয়ে গেছে। আর সোমনাথ বললো খেয়ে দিয়ে নি, তারপরে বাকি কটা নিয়ে যাবো। সব এখনো ছাদে তোলা হয়নি। আর হচ্ছে স্নান করিনি আমি এখনো, খাওয়া দাওয়াটা আগে করে নিচ্ছি। কারণ খাওয়া দাওয়ার পর ওই গলিটা পরিষ্কার করতে হবে, উঠোনটা একবার ঝাড় দিতে হবে, সব মাটি হয়ে রয়েছে। তো তার জন্য ওই জায়গাগুলো পরিষ্কার করতে হবে, সময় লাগবে। ওগুলো করে স্নান করব। এখন স্নান টান হয়ে গেলে তারপরে ওগুলো করতে গেলে পুরো ধুলো মেখে যেতাম। মেয়ের খিদে পেয়ে গেছে, মাম্মাম কখন খাইয়ে দেবে বসে আছে। এই যে ভাত রান্না হয়েছে, তার সাথে হয়েছে এই যে পালং শাক চচ্চড়ি, আর তার সাথে সোমনাথের ডাল। এই গেল নিরামিষ। আর ওই দিকে আমিষ আছে, এই যে মাছের তেল। আর নিচে রয়েছে কালকে রাতে করেছিলাম সেই মাছের ঝোল। ঠিক আছে, এই যে এক এক করে সব ছাদে আসছে। ঠিক আছে, পিকচার अभी বাকি হ্যাঁ, আর 3টে না 4টে বাকি আছে ছাদে আনতে। দেখেছো গাছগুলোর অবস্থা, পোকাতে পাতা খেয়ে। এবার যদি গাছগুলো আবার পুনরুজ্জীবিত হয়, ঠিক বললাম বাংলাটা? ছাদে কোনো নোংরা নেই, ছাদ আমার পুরো ফাঁকা। তবু একটুখানি সামনে সামনে ঝাড় দেবো। ছাদের উপরে পাতা, ওইগুলো পাতলে বৃষ্টির জল রোদ্দুরে কি হবে? কিছুই হবে না। কেউ বলেছে তোমাকে? ওইগুলো তো সবাই পাতে তো ওরা। হ্যাঁ ওই এতেও পাতে। ও নষ্ট হতে হতে বছর 2 লেগে যাবে, তারও বেশি। নোংরা আর ওটা ঝাঁটা, যে এই ছাদের ড্যামগুলো পড়ছে।
ইজি ভাবে যাচ্ছে। আমাদের না একটা ভাঙাচোরার লোক দরকার, জানো? ওই ছাদে চৌকির তলায় যেগুলো রয়েছে হ্যাঁ ওইগুলো, আর এই দরজার বড় এই ছাদের দরজার পেছনে যেগুলো রয়েছে ওইগুলো, আর এইগুলো, এই সব কিছু দিয়ে পাঠিয়ে দিতে হবে। ওরা নিতে হবে কেন এগুলো? ফ্রিতে দেবো তো, টাকা দেবো না তো। তো নেবে কেন ওইগুলো তোমার? ওগুলো বিক্রি করে পয়সা পাবে তো, লোহা ভাঙা টিন ভাঙা। হ্যাঁ, ওর লোহা ভাঙা টিন কি কেউ কয়েকটা জিনিস হয়তো নেবে। কয়েকটা জিনিস না, অনেক এই ওই ও নিয়ে নেবে, কার্ড নিয়ে নেবে। যখনই বলবো আমি টাকা নেবো না তখনই নিয়ে নেবে। দেখ আমিও দেখবো এই জুতোগুলো তুমি কবে পরো, আমাকে ফেলতে দাওনি তো? তো জুতোগুলো ওখানে ফেলে নষ্ট করে দিয়েছে তো এগুলো। আমিও দেখবো, বললাম। ওইগুলো তো জলে ভিজিয়ে নষ্ট করে দিয়েছে, ফেলে দাও, আর লাগবে না। কেন এখন কেন? ও ইচ্ছে করে তো বাইরে ফেলে রেখে দিয়ে যাতে ভিজিয়ে নষ্ট হয়ে যায়। জুতোগুলোর কিছু নেই গো। সেই সেই আমার কথাই শোনো, ঘুরে ফিরে, বুঝেছো? হ্যাঁ, ইচ্ছে করে করলা, এই জুতোগুলো নষ্ট করলা, করে না এখন ঘুরে ফিরে আমার কথা শোনো নাকি? জুতোগুলোর কিছু নেই। এই দুটো কি গাছ গো? বুলাবে যখন দেখবা। কি বিচ্ছিরি লিপস্টিকের কালারটা, কি কেন যে দিলাম, কেমন কালারটা জঘন্য লাগছে মুখখানা লিপস্টিকটা দিয়ে। প্রিন্সেস বাবালে তুমি তো এমনি পিনছিস। আমরা এখন যাব হচ্ছে পার্লারে, ঠিক আছে? আমার সোনা মায়ের একটুখানি রাউন্ড শেপে চুলটা কাটিয়ে দেবো। চুলটা বড় হয়েছে কিন্তু যেন ছোট না হয় সেটাও আমাকে লক্ষ্য রাখতে হবে, যেন ঝুঁটি বাঁধা যায় সেটাও লক্ষ্য রাখতে হবে। একটু রাউন্ড শেপে চুলটা কাটিয়ে দেবো। বন্ধ হয়ে যাবে, চলো। তুমি আর একটু ঘুমাও, বুঝলা? ঘুমাও, আর একটু ঘুমাও। তুমি চুপচাপ ছিলা, তা কি করবো, মায়া তো মায়া লাগে, মানুষ ঘুমাচ্ছে। মায়া, পাওয়ার ব্যাংকটা দাও। বললাম না কাল লেট যাবো, পাওয়ার ব্যাংকটা দাও ওই ডয়ারটায়। আর ফেরার পথে বাজারেও কিছু কাজ আছে টুকিটাকি, চলো। পার্লার বন্ধ হয়ে যায় ঠিক রাত 8:30টায়, আর আমি যখন পার্লারে ঢুকেছি তখন বাজে 8:20। তো এখন আর কি করার, ওরা বললো আমরা খুব জোর তোমার আইব্রোটা করে দিতে পারি, কিন্তু হেয়ার স্পা বা তোমার মেয়ের চুল কাটা এগুলো তো আজকে কোনোভাবেই পসিবল না, কারণ মেয়েরা সব ট্রেনে করে বাড়ি যায়, তো পার্লার 8:30টায় বন্ধ না করলে হবে না, রাত হয়ে যাবে। তো আর কি করব, কিছু করার নেই। তো ভাবলাম শুধু আইব্রোটাই করে নিই, একটা কাজ এগিয়ে থাকুক। আর হেয়ার স্পাটার হলো না, আর ওদিকে মেয়ের চুল কাটাটাও হলো না। তো মেয়েটাও খুব আশা করে এসেছিলো, এমনিতেও শ্যাম্পু করতে চায় না এখানে এসে এদের হাতে, জানো তো। কিন্তু অনেক বুঝিয়ে টুঝিয়ে যে না দেখবি চোখে জল যাবে না, কি সুন্দর তুই শুয়ে থাকবি, হেনা তেনা বুঝিয়ে টুঝিয়ে নিয়ে আসালাম। তো আর কি করব, কালকে আবার আসতে হবে, কালকে এসে তারপরে না হয় ওই কাজগুলো কমপ্লিট করে নেবো, ঠিক আছে? আর সোমনাথ ওদিকে বাইরে রয়েছে, ওরা কফি দিল, তো আমি কফি খেলাম, সোমনাথ আর খাইনি। আর মেয়ে ওদিকে বাইরে বসে আছে বারান্দায় ব্যালকনিতে। আসলাম আমার ছোট্ট প্রেশার কুকারটা করে রান্না বসালে পরে ঢাকনা দিয়ে সব বেরিয়ে যাচ্ছে, ঢাকনার একটা ফুটো আছে ওটা দিয়ে সব বেরিয়ে যাচ্ছে, ওই জন্য ওকে ডাক্তারের কাছে দিয়েছি। আমি তো বললামই খোলা থাকবে। তো বন্ধুরা, এই মেয়ের জন্য কটা প্যান্ট কিনেছি, আর ঘরে পরার জন্য মেয়ের আর আমার জুতো কিনেছি, তোমাদেরকে পরে দেখাচ্ছি, ঠিক আছে? ওই রিয়াঙ্কাদের বাড়িতে ডিনারে নিমন্ত্রণ আছে। ফার্স্টে ভেবেছিলাম যাব না, কারণ পার্লারে এতটা সময় লাগবে, স্পা করব, মেয়ে চুল কাটবে, তো অনেকটা সময় লাগবে, রাত হয়ে যাবে, যাব না তাই ভেবেছিলাম। কিন্তু তার জন্য রিয়াঙ্কাকে বলেও দিয়েছিলাম যে ঠিক নেই, কথা দিতে পারছি না, ঠিক নেই। এদিকে পার্লারে যেহেতু সব কাজ হলো না, পার্লার বন্ধ হয়ে গেল, তার জন্য ভাবলাম যে তাহলে যাই, নিমন্ত্রণ রক্ষাটা করেই আসি। চলো হেলমেটগুলো নামাবো, ওপরে 3 জনের 3টে হেলমেট। আর এই সোমনাথের গাড়ির কাগজ থাকে তো এই ব্যাগটার মধ্যে, হাই রোডে উঠলে পরে ব্যাগটা লাগে, ওই জন্য সোমনাথের। চলো ডিনারে নিমন্ত্রণ করেছে, দেখি কি রান্না করছে। এটা হচ্ছে কচুরির পুরপুর ভরা হয়ে গেছে। না না, এটা খেলার আটা না, খেলার না মা, আটা না তো। আর দেবো কি করে, দাঁড়া দাঁড়া,
আমরাও চাইতাম, তুই চাইতিস? হ্যাঁ সেই সাপটা বানাতাম আমিও, হ্যাঁ 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 আমিও চাইতাম। পুর ভরা হয়ে গেছে তো, এই যে পুর বেরিয়ে যাবে না। চলো সেই মেলার থালা, এটা আমি ভাত খাই বাড়িতে, আর আমরা দুজনেই খাই। এই দেখ এখানে সিমই হয়েছে, এইটা দার্জিলিং এর। হ্যাঁ দেখছিলাম তুই ব্লগে পড়ছিস খুব, আমি তো বেরি করিনি, বেরোনো হচ্ছে না, ওই জন্য বাড়িতেই পড়ি। আমি তো বেরি করিনি বাবা। এতদিন দাঁড়াও, এতদিন রিয়াঙ্কাদের বাড়িতে এসেছি, একটু মন খুলে বলতেও পারিনি, আনন্দ করতে পারিনি। এইবার আনন্দ করি। পুচকু কখন আসবে? এতদিন আমার মুখে সেলোটেপ দিয়ে রেখেছিল। তোমরা সবাই ধরে নিয়েছিলে, আমার ব্লগে এসেও বলছিলে যে রিয়াঙ্কা প্রেগনেন্ট, বলো বলো না বলো না বলো না। এই তো সময় হয়ে গেল, মে মাস আসলে, মে মাস তো, মে মাস না এপ্রিল মাস বলেছি, ওরকম এপ্রিল মেতে আমরা সবাই মেয়ে বলেছি। আর বিষ্ণুদা ছেলে বলেছে, বিষ্ণুদার সোমনাথ বলেছে ছেলে হবে, আমি আর রিয়াঙ্কা বলেছি মেয়ে। অ্যাকচুয়ালি ও মেয়ে চাই, কিন্তু বলছে না তোমার ছেলে হবে। হ্যাঁ ও মেয়ে চাই, কিন্তু বলছে আমার মনে হচ্ছে ছেলে হচ্ছে, চাই মেয়ে, খুব মন প্রাণে চাই খুব মেয়ে। আর আমি না মেয়েটাই চাই, আমিও মেয়ে চাই, সবাই মেয়ে। সোমনাথও কিন্তু অ্যাকচুয়ালি মেয়ে বেশি ভালোবাসে না, বলছে যে নাকি ছেলে হবে মনে হচ্ছে, কিন্তু মেয়ে চাই। সবাই আমরা মেয়ে চাই, দেখা যাক কি হয়। কত সুবিধা, সাজানো যাবে, কত কেনা যাবে। কথা এই জন্য বল যে যেটা আমি নিজে করতে পারিনি সেটা আমি ওকে দিতে পারবো। ঠিক আছে, যদি ছেলেও হয় তো প্রবলেম তো নেই, তো আবার ট্রাই করতেই থাকবি করতে। লুচি ফুললে পরে মনটা খুব ভালো লাগে। হ্যাঁ রে, হেবি আনন্দ লাগে। এতক্ষণ তো বউয়ের পেছন পেছন রান্নাঘরে গিয়ে দাঁড়িয়েছিল, তা কি করবো? সব কথা বলে। হ্যাঁ অনেকক্ষণ বসেছিলাম আমরা। একদম মিথ্যা কথা, আমার সাথে কোম্পানি কিন্তু ও দিচ্ছিল। হ্যাঁ তারপরে যখন দেখলাম দাদা কি রান্নাঘরে ঢুকে তোর কাছে যেতে চাইছে, তখন আমি কি করব, চলে আসলাম ঘরে, এসে বসলাম। তারপরে দেখি দাদা আসেই না, সেই রান্নাঘরে গেছে তো গেছেই। কেমন হয়েছে বলো? দর্শনধারী তো 100%। এই আমি তো খেয়াল করিনি, লুচি কার রে? পাগল, ও মেয়ে আছে অবশ্য, তবুও বেশি। না 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 না, এখান থেকে মেয়ের হয়ে যাবে। পাগল তুই, এখানে কে খাবে এগুলো? তুই পাগল, আমি জানি। দুটো গুনে গুনে আলু দিয়ে ওটা নিয়ে যা, ওটা তুই বসে পড়, এটা বের হয়ে যাবে এখান থেকে। বসে পড় তুই। তুমি বসো। খাওয়া দাওয়া হয়ে গেছে, এতক্ষণ গল্প করছিলাম, 11টা বাজতে যাচ্ছে রাত্রির। ভাবলাম যাওয়ার আগে একটু রিয়াঙ্কাদের ছাদ থেকে ঘুরে যাই, ফুল গাছ কিনেছে অনেক, একটু দেখে আসি। এই গাছটা খেয়ে ফেলেছে, এই পোকা ফেললাম সন্ধ্যাবেলা। কি গাছ এটা? এটা হচ্ছে তোমার টগর গাছ। আর ওই যে এইগুলো এই রিসেন্ট নিয়ে এসে লাগিয়েছে। এইগুলো ঝড় বৃষ্টির সময় রাখতে পারবে, এখন ছড়িয়ে দিয়েছে। জবা গাছে করে দেখেছো কত? প্রচুর ফুল দেয়, প্রচুর। এই জবা গাছটা? এই জবা গাছ কেন, সবগুলো জবা গাছে তুমি করেই দেখো, সব জবা গাছে। কালকে সব জবা গাছ দেখো, এই গাছটা দেখো ফুল দেয় কত। তুমি ফুল দেখলে পাগল হয়ে যাবে, যখন ফুল হয়, ফুল দেখলে পাগল হয়ে যাবে। এই দেখো এই গাছগুলো জাস্ট এই মানে 4-5 দিন লাগিয়েছি, গাছগুলো দেখো ছাড়ছে শুধু। দেখো যখন গাছ কিনবা না তোমরা, ফুল সমেত গাছ কিনবা না। এই দেখো 3 জনের ঘরে পড়ার জুতো। এই ঠান্ডার মধ্যে না টাইলসের উপরে পা দেওয়া যায় না, খুব কষ্ট হয়, তাই 3 জনারই। সোমনাথেরটা ছিল ঘরে, তাই আর কিনিনি, মানে নতুন, এখনো ভাঙা হয়নি, ওটা আজকে নতুন ইউজ হবে। এই তো মেয়ের আর আমার। আর এই আমার ছোট প্রেসার কুকারের এইখানে এই পয়েন্টে দিয়ে সব বেরিয়ে যেত, এটা ঠিক করে দিল। আর এই সিটি একটা কিনলাম। আর এর মধ্যে রয়েছে সোমনাথের আর মেয়ের ফল। আর এর মধ্যে রয়েছে মেয়ের জন্য প্যান্ট। মেয়ের শীতের সোয়েটার হয়ে গেছে এক গাদা, আর প্যান্ট নেই এদিকে, তাই 4টে প্যান্ট কিনেছি। এই তো।